আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, ওমেন্স লং ডেজ প্যাটার্ন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। কলার এবং স্লিপ বাদে বাকি কাজগুলো আমি 1 এবং 2 ভিডিওতে কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে স্লিপ তৈরি করব, কলার তৈরি করব, এরপর মেরি অ্যাসেম্বল করে টিউটোরিয়ালটিকে আজকের ভিডিওতে শেষ করব। তো প্রিয় ডাপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এই হলো আমার মেজারমেন্ট শিট। স্লিভ লেন্থ 51, বাইসেপ 17 হাফ। আমি 51 আর 17 হাফ নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেল এখান থেকে আমাকে স্লিপের মার্কটি জাস্ট আর্ম হোলের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আমি এটিকে বড় করলাম, ক্যালকুলেটর অন করলাম। তো প্রিয় ডাপার, আগে মেজারমেন্টগুলোকে শো করে নিই। ফ্রন্ট আর্ম এবং ব্যাক। তো আমি যদি আরো একটু বড় করে নিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি ক্যালকুলেটরটি অন করব। 14.8 প্লাস 9.81 প্লাস 12.58 প্লাস হবে 11.69 অর্থাৎ 48.89। এক সেম প্লাস করবো অর্থাৎ 50, হাফে তৈরি করব 25। এটি হলো আমার ব্লক। এই বেজিয়ার সিলেকশন করব এবং এখানে ক্লিক করে যাব 25। আমি এই লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম এবং এখানে স্লিপের একটি শেপ দিলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে 25 হওয়ার কথা। তো আমি রিশেপ দিয়ে এই লাইনটিকে একটু কমিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন 25.5 এবং আমি এই লাইনটিকে আরেকটু নামিয়ে দেব। সে সাথে এই লাইনটিকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন 25 মাপটি ওকে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি আবারও চলে যাব মেজারমেন্টে। এখানে স্লিপ ওপেনিং 12। আমি এখান থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখানে স্লিপ ওপেনিং হবে -1 to 12। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি F2 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ বরাবর লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ডাপার, আমার স্লিপটি হয়ে গেছে। আর্ম মিডল পজিশন এবং বটমে গ্যাদার আছে। আর গ্যাদারের ভলিউমটি হলো স্লিপ কাপ ভলিউম 21 এবং ওপেনিং 12। আমার স্লিপের কাপটি হবে ভলিউম 21। আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করব এবং এখানে চলে যাব, টাইপ করব 21। বেজিয়ার দিয়ে এ বরাবর লাইনটা টানলাম। আমি এই এলিমেন্টগুলোকে ডিলিট করে দিলাম। F3 থেকে রিশেপ দিয়ে এই পয়েন্টটিকে টেনে নিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো আমার ওপেনিং এর রিল্যাক্স মাপ পজিশন। আমি ওরিয়েন্টেশন দিয়ে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে গ্যাদার হয়ে এ পর্যন্ত আসবে। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখানে গ্যাদারের একটি চিহ্ন এঁকে দিলাম।
আমি এটিকে সিলেকশন করলাম এবং সিম করে বের করে নিব। তো তার আগে এখানে আমাকে একটু গ্যাদার তৈরি করতে হবে, অর্থাৎ মিডল পজিশনে গ্যাদার আছে। তো গ্যাদারটা আমি যেভাবে তৈরি করব, আমি 2 ইঞ্চি গ্যাদার তৈরি করব এখানে, সেক্ষেত্রে 2 ইঞ্চির মধ্যে 1.5 ইঞ্চি গ্যাদার দেব, অর্থাৎ গ্যাদারের জন্য আমাকে এখানে 3/4 নিতে হবে। আমি F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এটিকে আমি বাড়িয়ে দেব 1 cm। আমি এটিকে বাড়াবো 1 cm। এবার এই লাইনটিকে আমি বৃদ্ধি করে দিলাম। এবার যদি আমি মেজারমেন্টটি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 27 হাফ, অর্থাৎ 25 ছিল, 26, 27 হাফ। আমি এটিকে কমিয়ে নেব 26 3/4, সেখানে 9 হয়েছে। ওকে, আমি এখান থেকে একটি মার্ক তৈরি করব, এখানে হবে 1.75। আমি এটিকে ইনসার্ট করে দেব এবং এই গ্যাদারটি হবে 2.5 cm এর মধ্যে। আমি এখান থেকে নেব 2.5। এই মাপটি হবে, গ্যাদার হবে 3.5 cm এর মধ্যে, 3.5। আমি এটিকে ইনসার্ট করে দিলাম। আমি মেজারমেন্ট শো করলাম, এই 25 হলো আমার স্লিপের মাপ, আর এই 1.75 গ্যাদার হবে এই 3.5 cm এর মধ্যে। আমি F2 থেকে নোট সিলেকশন করে এখানে নোটস মার্ক দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এভাবে গ্যাদারিং এর চিহ্ন দিয়ে দেব। আমার বটমের গ্যাদারটিও তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে F4 থেকে সিম সিলেকশন করলাম, এই পয়েন্টটিকে সিলেকশন করলাম, এই লাইনটিকে সিলেকশন করলাম এবং এটিকে সিম করে নিলাম। আমি আবারও সিলেকশন করলাম, F5 থেকে সিম টু পিটিএস সিলেকশন করে এটিকে ডাবল করে দিলাম। তো প্রিয় ডাপার দেখতে পাচ্ছেন আমার স্লিপের প্যাটার্নটি ওকে। আমি এটিতে সিম অ্যালাউন্স দিয়ে দিব। প্রথমে সিম অ্যালাউন্স দিব 0.6 এবং যদি আমরা পিকচারটিকে আবারও দেখি, এখানে দেখতে পাচ্ছেন 0.7 cm এলাস্টিক হবে। তো এলাস্টিক নয়, এখানে বটম গ্যাদারিং এর কোনো মাপ নেই, সুতরাং অ্যালাউন্স দিব 2 cm এবং এখানে গ্রিন লাইনটি দিয়ে দিলাম। তো প্রিয় ডাপার আমার স্লিপের প্যাটার্নটি ওকে। এবার আমাকে কলারের প্যাটার্নটি তৈরি করতে হবে। তো এটি হলো আমার ব্লক। আমি ব্লকের এই অংশটিকে বড় করলাম। আমার নেকের মেজারমেন্টগুলো শো করাই আছে। ব্যাক নেক 5.679, ফ্রন্ট নেক 4.471। আমাদেরকে এই দুইটি মেজারমেন্ট ক্যালকুলেশন করতে হবে। আমি ক্যালকুলেটরটি অন করলাম। 5.679 প্লাস 4.47 আমার হাফ কলার হবে 10.15। আমি এই ব্লকের পাশে কলারের প্যাটার্নটি তৈরি করব। আমি F2 থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং কলার লেন্থ 10 এবং আমি কলারের উইথ নেব 0.75। আমার ব্যাক কলারের মাপটি হলো 5.679। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নিলাম 5.679। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ডাপার, আজকের কলারের এই ব্যাগের অংশটিকে আমি একদমই স্ট্রেট রাখবো এবং ফন্টের মধ্যে আমি 1 ইঞ্চি শেপ দেব। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম।
প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি। আমি বেজিয়ার দিয়ে এটি হলো আমার ব্যাক নেকের পয়েন্ট, এখান থেকে এ বরাবর লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম এবং F3 থেকে রিশেপ সিলেকশন করলাম। তো প্রিয় ডপার, এটি হলো আমার কলারের শেপ। এবার আমি এখান থেকে ফ্রন্ট নেকের মেজারমেন্টটি নেব। আমার ফ্রন্ট নেকের মেজারমেন্ট হলো 4.471। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে হবে 4.471। আমি এই অংশটি বড় করলাম। আমি অল্টা 7 চেপে এটিকে পিন করলাম। F3 থেকে সেকশন পয়েন্ট তৈরি করলাম। আমি অতিরিক্ত এই অংশটিকে ডিলিট করে দেব। এবার আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এ লাইনের সাথে এ লাইনটিকে মিলিয়ে দেব। আমি অ্যাটাচ বাটন দিয়ে এই পয়েন্ট দুটিকে অ্যাটাচ করে দিলাম। আমি শিফট প্লাস চেপে এটিকে মার্জ করে নিলাম এবং এখানে একটি কাট মার্ক দিয়ে দিলাম। এ পয়েন্ট থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে প্যারালাল করব 34.75। এই 0.75 হলো আমার কলারের উইথ। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি মার্ক তৈরি করব -0.625। আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে এ পর্যন্ত লাইন টেনে দিলাম। এ পয়েন্টকে ইনসার্ট করে নিলাম এবং অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই অংশটিকে বড় করে নিলাম। এটি হলো আমার কলারের নোজ শেপ। তো প্রিয় ডপার, আমার কলারের প্যাটার্নটি হয়ে গেছে। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং কলারটিকে সিম করে বের করে নিলাম। এটি হলো হাফ কলার। F5 থেকে সিম টু PTS দিয়ে এটিকে ফুল প্যাটার্ন করে নিলাম। আমি মিডল পজিশনে কাটমার্ক দিলাম। তো প্রিয় ডপার, এই কলারটি হলো আমার ফিনিশ প্যাটার্ন। আমি এখানে গ্রিন লাইনটি টেনে দিলাম এবং Ctrl+C চেপে এই প্যাটার্নটিকে একটি কপি করলাম। এবার আমি এই পিসটিতে সিম অ্যালাউন্স দিয়ে দেব। আমি টোটাল সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.5. এটি হলো আমার ফিনিশ এবং এটি হলো ফেব্রিক। আমি এই প্যাটার্নটিকে ডিলিট করে দেব। শিফট জেড চেপে ডিলিট করে দিলাম। শীট ডিলিট করার জন্য আপনারা শীট থেকে এই ডিলিট অপশনটি ব্যবহার করবেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আমার প্যাটার্নের কাজগুলো ওকে। এবার আমি এখান থেকে মেরি এবং অ্যাসেম্বলের কাজগুলো করব। আমি চলে যাব F8। এখান থেকে আমি পিসগুলোকে মেরি করে চেক করব। এটি হলো আমার ব্যাক ইয়োক। আমি এটিকে ব্যাক পার্টের সাথে মেরি করলাম এবং এটি হলো আমার ফন্ট। আমি ফন্ট পার্টটিকে মেরি করলাম আর্মহোল লাইনের সাথে। তো লক্ষ্য করুন আমার প্যাটার্নটি ওকে। আমি এখান থেকে এই প্যাটার্নটিকে ডিভোর্স করে নেব। এবার আমি এই প্যাটার্ন দুটির আর্মহোলের শেপগুলোকে চেক করব। এর জন্য আমি যে কাজটি করব, ফন্টের এই প্যাটার্নটিকে আমি ওয়াই সিম থেকে ঘুরিয়ে নিলাম। এবার মেরি সিলেকশন করলে শোল্ডার লাইনের সাথে মেরি করলাম। আমি এই অংশটি বড় করলাম। মুভ মেরিজ দিয়ে শোল্ডারে এই দুটি পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। এবার প্রাইভেট সিলেকশন করলাম এবং শোল্ডারের লাইন বরাবর এটিকে ঘুরিয়ে দেব।
আমি এই অংশটিকে বড় করলাম। আমি যে কাজটি করব, বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে এ বরাবর একটি লাইন টানব। তো প্রিয় ডপার, এখান থেকে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার আর্মহোলের শেপ। আর অতিরিক্ত যেই বাড়তি অংশটি দেখতে পাচ্ছেন, এটি আমার শোল্ডারের মধ্যে গ্যাদার হবে সেই বাড়তি অংশ। তো এখান থেকে আমার শোল্ডারের শেপটি ওকে। তো সেই সাথে আমি কলারের শেপটিকেও একটু দেখে নিই। তো এখানে লক্ষ্য করুন, আমার ব্যাগের শেপটি কিন্তু একটু বেশি। আমি কার্পিটের পয়েন্ট অন করলাম এবং এখান থেকে ব্যাগ নেকের শেপটুকু লাইট মডিফাই করব। তো প্রিয় ডপার, এবার কিন্তু আমার লেগ লাইন ওকে। আমি যে বাটনটি প্রেস করলাম, এবার আমি এখান থেকে যে কাজটি করব, F8 থেকে প্রাইবোর্ড দিয়ে এই পিসটিকে এভাবে ঘোরাবো। আমি এই অংশটিকে বড় করলাম। মুভ মেরিজ দিয়ে আর্মহোলের এই পয়েন্টটিকে এখানে মিলিয়ে দিলাম। আমি এই অংশটিকে বড় করলাম। প্রাইবোর্ড দিয়ে সাইডের এই লাইনের সাথে মিলাবো। তো প্রিয় ডপার, আমার আর্মহোলের মধ্যে যে একটি ইউ শেপ হওয়ার কথা, সেই শেপটিও কিন্তু ওকে। এবার আমি পিসটিকে ডিভোর্স করে দিলাম। এটি হলো আমার ব্যাক এবং এটি হলো আমার ফ্রন্ট। এটিকে আমি ঘুরিয়ে নিলাম। আমি F2 থেকে ওয়াই সিম ক্লিক করে ঘুরিয়ে দিলাম। তো প্রিয় ডপার, এছাড়া আর চেক করার মতো কিছুই নেই। তো যেহেতু আমার প্যাটার্নগুলোকে ওকে, সুতরাং আমি প্যাটার্নগুলোকে আর একবার সেভ করে দিব। সে সাথে এখন আমি যে কাজটি করব, আমি প্যাটার্নগুলোকে একটি ভেরিয়েন্টের মধ্যে নিয়ে যাব। আমি এটিকে ডিভোর্স করে দিলাম। আমি কিবোর্ড থেকে স্টার প্রেস করলাম এবং এখানে আমার স্টাইল নাম্বারটি দিব LD01। LD01 কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। এই ফাইলটিকে মিনিমাইজ করে রাখলাম। F8 থেকে ক্রিয়েট পিস আর্টিকলস, এটি হলো আমার ফন্ট, এটি হলো আমার ফন্ট প্লাকেট, শোল্ডার ফিল, বেল্ট লুপ, ইয়োক ফিল এবং কলার ফিনিশ। এটি হলো ব্যাক স্লিপ এবং ব্যাক ইয়োক। আর এটি হলো আমার এক্সট্রা ওয়েস্ট বেল্ট। আমি মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম। এখান থেকে আমি হোম বাটনটি ডাবল ক্লিক করব, অথবা ভিজুয়ালাইজেশন থেকে এখানে ক্লিক করব, আবারও ক্লিক করব, পিসগুলো চলে এসেছে। তো এখান থেকে লক্ষ্য করুন, কিছু পিসের নাম দেওয়া আছে, কিছু পিসের নাম দেওয়া নেই। তো প্রিয় ডপার, এই পিসের নামগুলো আপনারা দিয়ে নেবেন। এটি হলো কলার। আমি সংক্ষিপ্তভাবে লিখলাম CLR 1x2, CLR ফিনিশ, FIN। তো আমার এখানে DIN হয়ে গেছে, এখানে হবে FIN। এরপর এটি হলো ব্যাক পার্ট, BACK 1x1, SLV স্লিপ 1x2, BACK ব্যাক ইয়োক 1x2। এটি হলো আমার ওয়েস্ট অন কাট। এবার আমি এখান থেকে ক্লোজ অপশনটিতে ক্লিক করলাম এবং ফাইল, সেভ, কন্টিনিউ, আবারও ফাইল এবং এখান থেকে মডেল ভ্যালিডেশন। তো প্রিয় ডপার, আমার আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।